ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবার চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই শীত থাকতে থাকতে একবার হলো এই মটরশুঁটির রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আমি আজকে একেবারে ভিন্ন স্বাদের মটরশুঁটির একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে 500 গ্রাম গোটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। দেখুন, মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো একেবারে কচি কচি আছে। তোকে এখন শীত যাওয়ার আগে কিন্তু এখন বাজারে ভালোই মটরশুঁটি পাওয়া যাচ্ছে, দামও খুবই অল্প। একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু আশা করি পছন্দ হবে। মটরশুঁটিটা এমনই একটা জিনিস, ছাড়াতেও কিন্তু মানুষ খেয়ে নেয়, থাকতে পারে না। তো দেখুন, আমি মটরশুঁটিগুলো সবগুলো ছাড়িয়ে নেব। রেসিপিটা একবার হলেও বানাবেন এই শীতের সময়। এখন যেহেতু মটরশুঁটিটা বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর দামটাও খুবই কম। সঙ্গে থাকুন বন্ধুরা, আমি মটরশুঁটিগুলো সবগুলো ছাড়িয়ে নিই। বন্ধুরা দেখুন, মটরশুঁটিগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। তো এবার একটা পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো মটরশুঁটিগুলো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা দিয়ে দেব, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর এই 7-8 কোয়া রসুন নিয়েছি। দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু মটরশুঁটি সহজেই পেস্ট হয়ে যাবে। এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মটরশুঁটিটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার এতে 5 চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরে দিয়ে এটাকে আবারও ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। কত সুন্দর একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। এবারে এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি আমি। এবারে এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। 1 বাটি সবটাই দেবো না, প্রয়োজন যতটা হবে দেব। 1 চামচ, 2 চামচ, অল্প করে একটু লবণ দিয়ে দেব। এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে দেখি কতটা লাগে, প্রয়োজন হলে আবারও দেব। তবে জল তো একেবারে অল্প দিয়েছি, বেশি হয়তো নাও লাগতে পারে। যতটা বেসন কম দেওয়া যায় ততটাই ভালো, মটরশুঁটির টেস্টটা তাহলে ভালো লাগবে। আর 1 চামচ এতে বেসন লাগবে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি কড়াতে জল বসিয়ে চাপা দিয়ে দিয়েছি ফোটার জন্য। আর এদিকে একটা প্লেট নিয়েছি, ওতে একটু তেল মাখিয়ে নিয়েছি। পেস্টটা দিয়ে ভাবিয়ে নেব, প্লেটে ট্রান্সফার করে নেব। প্লেটে ভালো করে একটা রুটির আকারে বসিয়ে দেব। বসিয়ে বন্ধুরা ভাবিয়ে নেব। সঙ্গে থাকুন, 10 মিনিট এটাকে ঢেকে আমি ভাবিয়ে নেব। জল ফুটে গেছে দেখুন। আর এইভাবে আমি পেস্টটাকে প্লেটে বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট একটু ভাবিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওটা 10 মিনিট ভাবানো হোক। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 3টে মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি, আর আদা রসুন নিয়েছি। দেখুন, পরিমাণ মতো আদা রসুন নিয়েছি। আমি এটা একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। এখানে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। আমি এবারে এটাকেও তুলে ঠান্ডা করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা। ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আর একটা ছুরি নিয়েছি,
ছুরি নিয়ে কেটে নেব। কতটা সফট হয়েছে দেখেছেন বন্ধুরা। আমি এই রেসিপিটা আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ওটা কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারেন। আমি এইভাবে ছোট ছোট পনিরের মতো কেটে নেব। দেখুন কত সুন্দর পিসগুলো হয়েছে, এগুলোকে সব তুলে নেব। তেল বসিয়ে দিয়েছি আমি, সাদা তেলে কিন্তু আমি রান্নাটা করব। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব, জিরে ফোড়ন দিয়ে দেব, একটু ভেজে নেব। বন্ধুরা আমি এইটাকে মটরশুঁটির রেসিপিটাকে আমি কিন্তু না ভেজেই রান্না করব, আপনারা চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেছে, জিরে তেজপাতা, এর মধ্যে আমি এবারে পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এটা যেহেতু কাঁচা টমেটো আমি দিয়েছি, একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি টমেটোর গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে আমি হচ্ছে কিছু শুকনো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ধোকাই বলুন আর মটরশুঁটি পনিরই বলুন এগুলো দিয়ে দেব। একেবারে কিন্তু পনিরের মতোই লাগছে, ধোকাও বলতে পারেন। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে। কালারটা কত সুন্দর এসেছে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। জারটা ধুয়েই জল দিলাম। এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথি ছড়িয়ে দেবো। আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই মটরশুঁটির এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। ওই রেসিপিটা কিন্তু একেবারেই শেষে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক করবেন ভালো লাগলে। আবার রাজস্থানের কিচেন থেকে নতুন একটা রেসিপি নিই। আল্লাহ হাফেজ।